নমস্কার বন্ধুরা, হর হর মহাদেব। আর কিছুদিন পরেই আসছে পবিত্র গুরু পূর্ণিমা। এটি একটা এমন দিন যেখানে লক্ষ লক্ষ মানুষ তাদের গুরু, আচার্য এবং সেই পরম জ্ঞান শক্তিকে স্মরণ করবেন, যিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে গেছেন। এই দিনে অনেকেই বাড়িতে বসে গুরু মন্ত্র জপ করবেন, গুরু বন্দনা করবেন। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে যে মন্ত্রটি আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, অর্থাৎ গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, এই মন্ত্রটি এত বছর ধরে আপনি নিষ্ঠার সাথে জপ করার পরেও আপনার মনের অশান্তি কেন দূর হতো? কেন আপনার প্রতিদিনের পূজা বা ধ্যানের পরেও আপনার জীবনের মানসিক স্থিতি বা আধ্যাত্মিক উন্নতি সেই আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে? সত্যিই কি আমরা এই মন্ত্রের সঠিক জপ বা সঠিক উচ্চারণ করছি? না, এখানে অর্থ বলতে এই মন্ত্রের ভাষাগত অর্থের কথা আমি বলছি না। আমি বলছি এই মন্ত্রের ব্যাকরণগত অর্থের কথা। কি বিষয়টা একটু কি কমপ্লিকেটেড হয়ে গেল? তো চলুন খুব সহজ ভাষায় বোঝা যাক। সনাতন ধর্মের স্কন্দ পুরাণের অন্তর্গত গুরু গীতায় স্বয়ং মহাদেব দেবী পার্বতীকে এই মন্ত্রের মহিমা বর্ণনা করেছিলেন। এটি সনাতন ধর্মের অন্য কোনো মন্ত্র বা স্তোত্রের মতো কোনো সাধারণ শ্লোক বা মন্ত্র নয়। এটি ভেতরে রয়েছে একটি অত্যন্ত তীব্র শব্দ তরঙ্গ বা সাউন্ড ফ্রিকোয়েন্সি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো যে আজ আমাদের বাংলার প্রায় ৯৯% মানুষ এই মন্ত্রটি ভুল উচ্চারণ করার সময় এমন একটি মারাত্মক ব্যাকরণগত এবং ধ্বনিগত ভুল করেন, যার ফলে এই মন্ত্রের আসল শক্তি সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় হয়ে যায়। মন্ত্রের শক্তি জাগ্রত হওয়ার বদলে ভুল উচ্চারণের কারণে শুধুমাত্র একটি মৃত শব্দে পরিণত হয়। তো চলুন এখন জানা যাক সেই মূল ভুলটি আসলে আমরা কি করে থাকি। আমরা যখন এই মন্ত্রটি বলি তখন সাধারণত আমরা ঠিক কিভাবে উচ্চারণ করি? আমরা বলি গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর। একটু ভালো করে লক্ষ্য করুন, আমরা প্রতিটি শব্দের মাঝখানে এই গুরু শব্দটিকে আলাদা করে উচ্চারণ করছি। কিন্তু মূল সংস্কৃতে বা মূল স্কন্দ পুরাণের শ্লোকে শব্দটি কিন্তু গুরু নয়, শব্দটি হলো গুরু। রয়ের নিচে একটি হসন্ত বা বিসর্গের সন্ধি রয়েছে। সঠিক উচ্চারণটি হলো গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর দেব মহেশ্বর। আপনি যখন গুরুর ব্রহ্মা বলে মাঝখানে যখন আমরা একটু থেমে যাই, তখন এই মন্ত্রের মধ্যে যে ছন্দ, যে শ্বাস প্রশ্বাসের গতি, যে প্রাণায়াম লুকিয়ে ছিল তা সম্পূর্ণভাবে নেমে, তা সম্পূর্ণভাবে ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়। বৈদিক ধ্বনিবিজ্ঞান অনুযায়ী এই মন্ত্রের প্রতিটি বর্ণের কম্পন আমাদের শরীরের ভিতরে সুষমা নাড়ি এবং আমাদের ভেতরে থাকা চক্রগুলোকে সক্রিয় করে। আপনি যখন গুরুর ব্রহ্মা না বলে শুধু গুরু ব্রহ্মা বলেন, তখন এই শব্দে সেই নির্দিষ্ট কম্পন বা ভাইব্রেশন তৈরি হয় না, যেটি আপনি চাইছেন। ভুল উচ্চারণের কারণে শব্দের শক্তি আপনার মস্তিষ্ক বা চক্রে পৌঁছানোর আগেই মাঝপথে সেটি কেটে যায়। শাস্ত্র বলে যে ভুল উচ্চারণে মন্ত্র জপ করলে হিতে বিপরীত ফল হতে পারে। মনের একাগ্রতা বাড়ার বদলে মনের ভেতরে এক ধরনের সূক্ষ্ম অহংকার এবং মানসিক অস্থিরতা জন্ম নিতে পারে। এবারে আসা যাক এই মন্ত্রের দ্বিতীয় বড় মস্ত ভুলে, যা আমাদের চিন্তা ভাবনার গভীরে লুকিয়ে রয়েছে। ধরুন আপনি সঠিক বা ব্যাকরণগতভাবে এই মন্ত্রের সঠিক উচ্চারণটি করছেন, আপনি বলছেন গুরুর ব্রহ্মা, কিন্তু আপনি মনে মনে কল্পনা করছেন কোনো রক্ত মাংসের মানুষের গুরুর কথা, অথবা কোনো নির্দিষ্ট দীক্ষা গুরুর কথা। কিন্তু উপনিষদ বলছে যে গু শব্দের অর্থ হলো অন্ধকার বা অজ্ঞানতা, আর রু শব্দের অর্থ হলো সেই অন্ধকারকে বিনাশ করা। আর গুরু পূর্ণিমার প্রকৃত তাৎপর্য ঠিক এইখানেই লুকিয়ে রয়েছে। আমরা অনেক সময় ভাবি যে গুরু পূর্ণিমা মানে শুধু একজন কোনো নির্দিষ্ট ব্যক্তিকে প্রণাম করা, কিন্তু সনাতন দর্শনে গুরু হলেন সেই জ্ঞান শক্তি যিনি আমাদের অজ্ঞানতা দূর করেন। ব্যাসদেবের জন্মতিথি হিসেবে এই দিনটিকে স্মরণ করা হয়, কারণ তিনি এই জ্ঞানকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটি অসাধারণ ভূমিকা পালন করেছেন। তাই গুরু পূর্ণিমা আসলে জ্ঞান, শিক্ষা এবং আত্ম উন্নতির একটি উৎসব। তো বন্ধুরা, এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে গুরু কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম নয়। গুরু হলো একটি মহাজাগতিক শক্তি বা একটি চেতনা। অর্থাৎ এই মন্ত্রের আসল রহস্য লুকিয়ে রয়েছে এর সম্পূর্ণ প্যাকেজিং এর মধ্যে। যার প্রথম অংশটি হলো শুদ্ধ এবং ব্যাকরণগত উচ্চারণ, এবং দ্বিতীয় অংশটি হলো আপনার মানসিক চিন্তার পর্যায়ক্রমের ভেতরে। প্রথমে বলা হয়েছে গুরুর ব্রহ্মা, অর্থাৎ যিনি আপনার ভেতরে নিত্য নতুন শুভ চিন্তার সৃষ্টি করেন। তারপরে বলা হয় গুরুর বিষ্ণু, অর্থাৎ যিনি এই শুভ চিন্তাগুলিকে আপনার জীবনে টিকিয়ে রেখেছেন বা রক্ষা করেছেন। এবং শেষে বলা হয়েছে গুরুর দেব মহেশ্বর, যিনি আপনার ভেতরের সমস্ত নেতিবাচক কুচিন্তা এবং অহংকারকে টেনে হিজড়ে ধ্বংস করে ফেলছেন। আর এই তিনটি স্তরের পরেই আসে সেই চতুর্থ লাইন, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। এর অর্থ হলো এই সৃষ্টি, স্মৃতি এবং লয়ের ঊর্ধ্বে যে আদি অনন্ত পরম চেতনা বা পরম ব্রহ্ম রয়েছে, সেই শক্তিকেই আমি প্রণাম জানাচ্ছি। অথচ দেখুন আমরা কি করি, আমরা আমাদের জীবনের যে কোনো একজন মানুষকে ভগবান ভেবে নিয়ে তার উদ্দেশ্যেই এই মন্ত্রটি আমরা তাকে উৎসর্গ করে দিই। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে গুরুর শরীর নশ্বর হতে পারে, কিন্তু তার ভেতরে যে গুরু তত্ত্ব বা গুরু জ্ঞান আছে তা কিন্তু অবিনশ্বর।
আর এই সত্যটি আপনি যতক্ষণ না বুঝবেন ততক্ষণ আপনি যতই এই মন্ত্র জপ করুন না কেন আপনি এর আধ্যাত্মিক ফল কখনোই পাবেন না। তাহলে এখন প্রশ্ন আসে যে এর সঠিক সমাধানটা কি, কি করতে হবে? যদি আপনার কোনো দীক্ষাগুরু নাও থাকেন তাহলেও কিন্তু আপনি এই মন্ত্রের পূর্ণ ফল লাভ করতে পারেন। আর তার জন্য আগামীকাল যখনই আপনি সকাল থেকে এই মন্ত্রটি আবার জপ করবেন তখন আপনার মনের ভেতরের সমস্ত মানুষের ছবি আপনাকে মুছে ফেলতে হবে। হ্যাঁ, মুছে ফেলতে হবে এবং চোখ বন্ধ করে ভাবতে হবে সেই পরম আলোকরূপী পরমেশ্বরকে, যিনি আপনার অন্তরে বসে আপনাকে প্রতিনিয়ত সঠিক পথ দেখাচ্ছেন। আর তারই সাথে অত্যন্ত সাবধানতার সাথে এই মন্ত্র জপ করতে হবে। তাহলে আমার সাথে আপনারাও একবার বলে ফেলুন যে গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। প্রতিটি শব্দের মাঝখানে শ্বাসকে না ভেঙে একটি মধুর ছন্দে একটি স্পষ্ট উচ্চারণে এই মন্ত্রটি আপনাকে উচ্চারণ করতে হবে। কেননা এই গুরু শব্দের রকারের কম্পন যখন আপনার মুখের তালুতে আঘাত করবে তখন কিন্তু আপনার পিটুইটারি গ্রন্থি এবং আজ্ঞাচক্র একসাথে উদ্দীপিত হবে, আপনার মন নিমেষের ভেতরে শান্ত হয়ে যাবে। আমাদের মনে রাখতে হবে যে সনাতন ধর্মের যে কোনো পূজা, যে কোনো আচার, যে কোনো রীতি কোনো অন্ধবিশ্বাসের ওপর তৈরি করা নয়, এর পেছনে থাকে একটি পরম বিজ্ঞান। সঠিক নিয়মে এবং সঠিক উচ্চারণে এই মন্ত্র জপ করে আপনি দেখুন, দেখবেন যে মাত্র কয়েকদিনের মধ্যেই আপনার ঘর, আপনার মন একটি অলৌকিক শক্তিতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই। জানি অন্য ভিডিওর মতো এটাও আপনারা আর কেউ সাবস্ক্রাইব করবেন না, কিন্তু আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল যে ভিডিওটি অবশ্যই একজন সঠিক মানুষের কাছে শেয়ার করে দেবেন এবং তারই সাথে এই গুরু পূর্ণিমায় শুধু ফুল, ধূপ এবং প্রদীপ দিয়ে গুরু বন্দনা করবেন না, নিজের ভেতরের অজ্ঞানতা দূর করার সংকল্প আপনি এই গুরু পূর্ণিমায় নিন এবং আজকের পর থেকেই যখনই আপনি এই মন্ত্র জপ করবেন তখন এর সঠিক উচ্চারণ মেনে করুন। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর। মন্ত্রটি যখন জপ করবেন তখন শুধু শব্দ নয়, তার অর্থ এবং অনুভূতিটাকেও আপনি আপনার নিজের সঙ্গে রাখুন। কারণ প্রকৃত গুরু সেই শক্তি যিনি আমাদের ভেতরের অন্ধকারকে সরিয়ে সত্যের পথ দেখান। আর যদি মনে করেন যে এই ভিডিওটি কারোর গুরু পূর্ণিমায় সাধনার উপকারে আসতে পারে তাহলে অবশ্যই আগে যা বললাম অবশ্যই এটা শেয়ার করে দেবেন। তো ফিরে আসবো অন্য কোনো সময় নক্ষত্র দর্পণের অন্য কোনো নক্ষত্র নিয়ে। ততক্ষণ শুভরাত্রি, ধন্যবাদ।